আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন, কিন্তু ইদানিং আমার কাছে অনেক যুবকেরা, তরুণেরা, এমনকি অনেক উপযুক্ত বয়সের নারী ও পুরুষেরা তাদের রিজেক নিয়ে চিন্তার বিষয়টি উল্লেখ করেন। অনেকেই বলে থাকেন যে স্যার, এমন কিছু দোয়া বা আমল শিখিয়ে দেন যার মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফ অধ্যয়ন করলে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটি হচ্ছে রিজিকের একমাত্র জিম্মাদার আল্লাহ। এজন্যে আমরা দেখি মানুষ ছাড়া অন্য সকল জীবজন্তুকে একেবারেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হতে। আপনি কোনো পাখিকে চিন্তিত হতে দেখবেন না রিজিকের জন্যে, এমনকি গভীর সমুদ্রে থাকা কোনো মাছকে রিজিকের জন্য চিন্তিত হতে দেখবেন না। কোনো প্রাণীকেই আপনি এটা দেখবেন না। শুধুমাত্র মানুষ আমরা যারা রিজিকের জন্য খুব বেশি চিন্তিত হই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার উপরে নির্ভরশীল হওয়ার জন্য বলেছেন। তো বন্ধুরা আমার, তারপরেও রিজিক অন্বেষণের জন্য কোনো একটা উসিলা খুঁজে বের করা এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক অন্বেষণের জন্য বের হওয়ার কথা বলেছেন, অলসের মতো ঘরে থাকতে নিষেধ করেছেন। তারপরেও এটা সত্য যে আমরা আসলে সবাই সমান রিজিক পাই না। নানাজন নানা কাজে রিজিক সন্ধান করি। কেউ কেউ রিজিকে খুব ভালো বরকত পায়, কেউ কেউ পাই না। তো বন্ধুরা আমার, এই জন্য অনেক দোয়া দরুদ রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন অনেক আয়াত রয়েছে যে আয়াতের ওজিফা করলে আলহামদুলিল্লাহ রিজিকে বরকত হয়। আল্লাহর পবিত্র 99টি নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে যে নামের ওসিলা ধরে রিজিক তালাশ করলে রিজিক অন্বেষণ করা সহজ হয়, রিজিকে বরকত হয়। তদ্রূপ অনেক নকশা, অনেক তাবিজ তদবির রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে রিজিক অন্বেষণ করাটা সহজ হয়, রিজিকের মধ্যে বরকত লাভ হয়। তো বন্ধুরা আমার হাতে থাকা এই যে কিতাব, অত্যন্ত নির্ভরযোগ্য একটি কিতাব। এই কিতাবের মধ্য থেকে আজকে অত্যন্ত পরীক্ষিত চমৎকার একটা নকশা আপনাদের সামনে আমি উল্লেখ করব। যে নকশাটি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই আমি তুলে ধরব, তার আগে আমি নকশাটা পড়ে শোনাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই নকশাটা কিভাবে লিখতে হবে, কিভাবে এটি ব্যবহার করতে হবে। বন্ধুরা আমার, এই কাজটি আমি করতাম না। ইদানিং এত বেশি এই জাতীয় রোগীর চাপ আমার কাছে বেড়েছে যে আমি ভাবলাম যে এমন কিছু জিনিস আপনাদের সামনে আমি উন্মুক্ত করে দেই, যাতে করে আসলেই যারা রিজিক নিয়ে চিন্তায় রয়েছেন তারা একটা ভালো সলিউশন এখান থেকে খুঁজে পেতে পারেন। তো বন্ধুরা আমার, কথা না বাড়িয়ে এই কিতাবের 94 পৃষ্ঠার মধ্যে গায়েবী রিজিক অন্বেষণের একটা তদবির রয়েছে, আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এরপরে নকশাটি আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা আমার, এই কিতাবের 94 পৃষ্ঠার মধ্যে একটা শিরোনাম করা হয়েছে গায়েবী রিজিক পাওয়ার তদবির। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির আয় রুজি কমে যায় তাহলে কোনো চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে নিম্নের তাবিজ লিখে হাতে বা গলায় ব্যবহার করলে আল্লাহ তাআলা গায়েবী ভাবে রুজির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এই কিতাবের মধ্যে এই রিজিকে বরকত হওয়ার অনেকগুলো তদবির রয়েছে। তার মধ্য থেকে আমি এটিকে বেছে নিলাম এ কারণে যে এটির মাধ্যমে আমি বহু মানুষের উপকার করেছি আলহামদুলিল্লাহ। যাদেরকে দিয়েছি তারা কিছুদিন ব্যবহার করে হাসি মুখে বলেছেন যে স্যার, আসলে এটির মাধ্যমে কাজ হয়। আমি আবারও পড়ে শোনাচ্ছি। গায়েবী রিজিক পাওয়ার তদবির। যদি কোনো ব্যক্তির আয় রুজি কমে যায় তাহলে কোনো চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে নিম্নের তাবিজ লিখে হাতে বা গলায় ব্যবহার করলে
আল্লাহ তাআলা গায়েবীভাবে রুজির ব্যবস্থা করে দিবেন। তাবিজখানা এই। তো বন্ধুরা আমার, আমি তাবিজখানা আপনাদের সামনে তুলে ধরার আগে যে কোনো নকশা লেখার কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তগুলো একটু আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এর কারণ হচ্ছে, অনেকেই অনেক সময় আমাদের কাছে এসে অভিযোগ করে থাকেন যে স্যার, আপনার দেখানো সব নিয়ম ফলো করেছি, তারপরেও বরকত পাচ্ছি না। তো বন্ধুরা আমার, তাবিজ লেখার জন্য যে শর্তাবলী রয়েছে সেগুলো যদি আপনি সঠিকভাবে না মানেন, তাহলে আসলেই আপনি তাবিজ লিখে কোনো ফল পাবেন না। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনাকে অবশ্যই নামাজি, রোজাদার, পরহেজগার ব্যক্তি হতে হবে। 2 নম্বরে, যেদিন তাবিজ লিখবেন অবশ্যই সেদিন যদি একটা নফল রোজা রাখতে পারেন, অনেক বেশি ফায়দা পাবেন। ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে কান্নাকাটি করে আল্লাহর কাছে আপনার রিজিকের অভাবের কথা যদি উল্লেখ করে তারপরে নকশাটা লেখেন, অনেক বেশি ফল পাবেন। নকশা লেখার জন্য অবশ্যই মেশক জাফরানের কালি জোগাড় করে নেবেন। তাবিজ লেখার জন্য যে নির্ধারিত কাগজ রয়েছে সেটা জোগাড় করে নেবেন। সব থেকে ভালো ফলাফলের জন্য ভোজ পাতা জোগাড় করে নেবেন। সর্বোপরি নকশা লেখার জন্য কোনো একজন তাবিজ লেখকের অনুমতি অথবা কোনো একজন আল্লাহওয়ালা পীর মাশায়েখের অনুমতি অবশ্যই নিয়ে নেবেন। তো বন্ধু আমার, নকশাটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি একেবারে ক্যামেরার সামনে নিয়ে যাব যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই যে আমার ডান হাত, আমি আঙ্গুলিগুলো যেখানটা নাড়াচাড়া করতেছি, এই যে এখানটায় যে নকশাটা রয়েছে, এটাই হচ্ছে নকশা। যে নকশাটি আপনার সাথে গলায় বা যে কোনো জায়গায় আপনি বেঁধে রাখতে পারবেন। যে নিয়মে আমি বলেছি, আবার এখানে যে নিয়মগুলো উল্লেখ করা আছে, ঠিক সেই নিয়মটা ফলো করে এই নকশাটা যেন আপনারা লিখে তারপরে ব্যবহার করেন, ইনশাআল্লাহ গায়েবীভাবে রিজিক পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, যদি আপনারা এই নকশাটি সকল শর্তাবলী পালন করে নিজেরা লিখে ব্যবহার করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। যদি সেটা না পারেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমি কিছু নম্বর দিয়ে দিব, ওই সব নম্বরে যোগাযোগ করে আপনারা এই নকশাটি নিতে পারবেন, অথবা সরাসরি কোনো একটা অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করেও এই নকশাটি আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা আমার, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকটা সতর্ক বার্তা দিচ্ছি। আমার নাম দিয়ে অসংখ্য ভুয়া পেজে আপনারা আমার নামে কিছু অর্গানিক পণ্য বিক্রয় হতে দেখবেন, এগুলো সবই ভুয়া। কোনো অর্গানিক পণ্য অথবা কোনো প্রকার তাবিজ কবজ লাগলে আমি স্ক্রিনে যে নম্বর দিয়ে দেব, সরাসরি ওই নম্বরে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন। ভিডিও কলে কথাবার্তা বলে আপনারা যদি কোনো পণ্য ক্রয় করেন, ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না। তো বন্ধুরা আমার, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335096001, 01335096002, 01335096003, 01335096004, 01335096005, 01335096006। এছাড়াও বন্ধুরা আমার, আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে। এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন, 09647450450। বন্ধুরা আমার, এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরেও আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।